এই টাকাটার দিকে খেয়াল করো, এটা কিন্তু বিদেশের কোনো টাকা না, এটা বাংলাদেশেরই টাকা। অর্থাৎ নতুন যে কিছুদিন আগে আমরা দেখলাম যে বাংলাদেশের নতুন টাকা আসলো, এই নতুন নোট কিন্তু এটা। এই নতুন নোট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাম্প্রতিকের প্রশ্ন কমন পাবা, কিংবা অন্যান্য ইউনিভার্সিটিতেও প্রশ্ন কমন পাবা। কি প্রশ্নগুলো কমন পাইতে পারো এই বিষয়গুলো আমরা একটু পড়বো। দেখো, আমরা জানি 200 টাকার নোট যখন বাজারে আসছিল আরও 1-2 বছর আগে, তখন কিন্তু ওই নোট নিয়ে প্রশ্ন আসছে। তো এইবার যেহেতু একদম টাকার একদম আগাগোড়াই বদলে গেছে, ছবি প্রত্যেকটা নোট থেকে আগে যে আমরা দেখলাম জাতির যে আব্বার ছবি ছিল সেইগুলা কিন্তু এখন আর নাই, ঠিক আছে। এখন অন্যান্য নতুন যেই ফটোগুলো যুক্ত হয়েছে এই ফটোগুলা থেকে কিন্তু প্রশ্ন হইতে পারে, অর্থাৎ কোন টাকায় কোন ছবিগুলো আছে, অথবা এই যে আমরা দেখলাম বাংলাদেশের যে নতুন নোট আইলো এটা বাজারে কবে আসছে, কে সিগনেচার করছে কোনটাতে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে একটু খেয়াল করো, এই জিনিসগুলো যদি তুমি পড়ে রাখো তাহলে 1 নাম্বার এনশিওর করতে পারবা যে কোনো ইউনিভার্সিটিতে। শুরুতে যদি আমরা একটু দেখি যে বাংলাদেশের যে নতুন নোট এটা বাজারে আসলে হচ্ছে কবে, 12ই আগস্ট 2025, অর্থাৎ রিসেন্টলি গত 1 মাস আগেই আমরা দেখলাম হচ্ছে যে এই নতুন নোট বাজারে আসলো। বাংলাদেশের নোট রয়েছে কিন্তু এটা বেসিক তথ্য, আমরা ইকোনমিক্স পড়তে গেলে জানি যে কি বাংলাদেশের 2 ধরনের নোট আছে। কি কি? একটা হচ্ছে তোমার সরকারি নোট, আর একটা হচ্ছে ব্যাংক নোট। আমরা জানি কি 1 টাকা, 2 টাকা, 5 টাকা এগুলাকে বলা হয় কি তোমার সরকারি নোট। আর এর বাইরে হচ্ছে যে বাকি নোটগুলো আছে এই নোটগুলোকে বলা হয় কি ব্যাংক নোট। এরপরে বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে গভর্নর নাম হচ্ছে ডক্টর আহসান এইচ মঞ্জুর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে কিন্তু অসংখ্য বার প্রশ্ন আসছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে, তাহলে এইটা একটু মনে রাখবা। উনি হচ্ছে বর্তমানে 13তম বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা যে এই যে নোটগুলো আছে, অর্থাৎ প্রত্যেকটা নোটের যে আগের যে ফটোগুলো ছিল বা ছবিগুলো ছিল সেগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে। তাহলে এইগুলো যদি আমরা একটু পড়তে যাই তাহলে দেখবা শুরুতে যে 2 টাকার নোট আছে, এই 2 টাকার নোটে কিন্তু রায়ের বাজারের যে বদ্ধভূমি স্মৃতিসৌধ আছে এই স্মৃতিসৌধের ফটো পাওয়া। সেকেন্ডলি আমরা 5 টাকা এবং 10 টাকায় পাবো কি গ্রাফিতি 2024, অর্থাৎ যে জুলাই আন্দোলন গেল, জুলাই গণঅভ্যুত্থান গেল, এইখানের হচ্ছে কিছু ছবি যুক্ত করা হচ্ছে তোমার 5 টাকা এবং 10 টাকায়। এরপর আমরা যদি 20 টাকার দিকে খেয়াল করি দেখবা পাহাড়পুরের বৌদ্ধবিহার, অর্থাৎ এইখানে খেয়াল করো আমরা নতুন টাকার যে নোটগুলা দেখি, এই যে 20 টাকার নোটে আমরা দেখতে পাইতেছি হচ্ছে তোমার কি পাহাড়পুর বৌদ্ধবিহার। এরপরে হচ্ছে তোমার 50 টাকা আছে সংগ্রাম চিত্রকর্ম, এটা হচ্ছে ভাইয়া হচ্ছে তোমার যে আমরা জানি কি বাংলাদেশের জাতীয় শিল্প হচ্ছে জয়নুল আবেদিন, এই জয়নুল আবেদিনের যে শিল্পকর্ম তার মধ্যে একটা হচ্ছে কি সংগ্রাম চিত্রকর্ম। আমরা জানি তার বিখ্যাত হচ্ছে ম্যাডোনা 43, যার জন্য তিনি বিখ্যাত হইল, তাহলে তারই একটা চিত্রকর্ম হচ্ছে সংগ্রাম, যেটা হচ্ছে তোমার কি 50 টাকার নোটে। আর 100 টাকার নোটে হচ্ছে সুন্দরবন, 200 টাকার নোটে হচ্ছে কি গ্রাফিতি 24, ওই আগেরটার মতো, অর্থাৎ জুলাই আন্দোলনের একটা ফটো। এবং সর্বশেষ আমরা দেখবো 500 টাকায় হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, এবং 1000 টাকায় হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। এই যে নোটটা দেখতে পাইতেছো এটা হচ্ছে 1000 টাকার নোট, এটাই হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। তাহলে প্রশ্ন আসতে পারে কয়ভাবে, যে এই নোটটা বাজারে আসছে কবে, নোট কয় ধরনের, কোনটায় কার সিগনেচার থাকে, অথবা হচ্ছে এই নোটগুলার হচ্ছে তোমার কোন নোটে কি ছবি আছে, এগুলোর থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে।